দেখেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এই কাজগুলো কি আমার? আমি কি আমার কর্মঘণ্টা নষ্ট করে গিয়ে আমি এই পানি খেসবো আর এই ময়লা ফেল দেবো? দেখেন, এই দেখেন, এইগুলো যারা রোডসের দায়িত্বে আছে তারা এগুলো দেখবে। এই দেখেন, এই যে রাস্তা দখল করে এখানে ড্রাম রেখে দিয়েছে। এখানে মাল আপলোড ডাউনলোড করা হচ্ছে, এটা সঠিক না। এটা যেহেতু রাস্তার জায়গা, এখানে আবার দেখেন এই যে ভারী যানবাহন রেখে দিয়েছে। বন্ধুরা, দেখলেন তো চিত্র। আমরা আসলে মুখে মুখে মুসলমান, হ্যাঁ, বাস্তবে মুসলমানের প্রমাণ নাই। কারণ আমরা কোরআন হাদিস দেখলে পড়লে দেখতে পারি যে সেখানে বলা হয়েছে যে যদি তোমরা রাস্তার উপরে বা চলার পথে যদি তোমরা কোনো ক্ষতিকর বস্তু দেখো, তাহলে সেই বস্তুটাকে তোমরা ফেলে দিও, যাতে তোমার অপর ভাই, মানে তোমার অন্য ভাই যাতে কষ্ট না, সে হোক সে অন্য ধর্মের বা তোমার নিজ ধর্মের, অন্য ভাই যাতে কষ্ট না পায় সেই ব্যবস্থা তুমি করো। এরমটি আছে আমাদের কোরআন হাদিসে, এভাবে বলা আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের এই দেশ মুসলিম দেশ দাবি করি, শতকরা 92% বা 93% বা 95% মুসলমান দাবি করি সত্যি, কিন্তু বাস্তবে আপনি মুসলমান খুঁজে পাবেন না। যদি মুসলমান সত্যিকার থাকতো তাহলে এই ধরনের করুণ অবস্থা রাস্তার হতো না। দেখছেন, সবাই এখানে হাঁস মুরগি, তারপরে তরকারি শুকলা, ওই যে হোটেলের ডিম, ওই দেখেন সব, হ্যাঁ, তারপরে মরিচ পেঁয়াজ রসুন আদা, তারপরে ল্যাপ কাঁথা বালিশ যা যা আছে, হ্যাঁ, কুত্তা মারা বিলেই মারা সব এখানে এনে ফেলায়। এই যে এই ফোমগুলো দেখেন, এর সাথে হ্যাঁ পানি সব আছে এখানে, এদিকেও একই অবস্থা। এগুলো মূলত আমাদের কর্মের ফল, আর কিছুই না, পাপের প্রায়শ্চিত্ত। নইলে এত সময় আমরা যখন গাড়িতে উঠছি অনেক আগেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারতাম। তারপরে এখানে যে গর্তগুলো আছে দেখবেন, যে এই যে গর্তগুলো, গর্তের মুখগুলো কিন্তু বন্ধ, পানি নামার কোনো ব্যবস্থা নাই, কোনো অবস্থা নাই। দেখেন দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন, সামান্যতম একটু একটু ঘুষা দিলেই কিন্তু গর্ত দিয়ে পানি নামতে পারে। দেখেন, এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের কাজের নমুনা। কিন্তু আমরা যদি সঠিক মতো যদি আমরা কর ভ্যাট ট্যাক্স যদি না দেই, তাহলে তারা হুমকি দেয় এবং নোটিশ পাঠায় দেয়, জরিমানা করে দেয়, বুঝছেন? এই দেখেন, এই যে গর্তগুলোর মুখ খোলা, এই মুখ দিয়ে পানি নামার জন্য কিন্তু তৈরি করা হয়েছে, কিন্তু এই ধুলাগুলো জমে আছে দীর্ঘদিন। আর এখানে কিন্তু গাছও জন্ম হয়েছে, দেখেন এই গাছগুলো কিন্তু সাক্ষী, মামলায় সাক্ষী লাগে, সাক্ষী ছাড়া বিচার হয় না। এই গাছগুলো সাক্ষী যে এই ময়লাগুলো সারা বছর পরিষ্কার করা হয় নাই। এটা হচ্ছে আমাদের বাঙালিদের মানে চরিত্রের নমুনা আর কি। এখানে সৎলোক নাই তা বললে ভুল হবে, সৎলোক আছে, তবে তারা অনেক কষ্টে জীবনযাপন করতেছে। হ্যাঁ, অসৎ লোকের সংখ্যা সবচেয়ে বেশি। ধন্যবাদ সবাইকে।